হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভালো আছি। কারণ হচ্ছে আজকে আমি যাচ্ছি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা জায়গায় যাচ্ছি। তো আজ কোনো খাবারের রিভিউ না, খাবারের রান্না না, কিচ্ছু না। আজকে হচ্ছে জাস্ট আমি আমার খুব পছন্দের একটা জায়গায় যাচ্ছিলাম এবং এখানে সারাটা দিন মানে আসা এবং যাওয়ার পথে আমি সারাদিন কী করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক আমি খুব আর্লি ইন দ্য মর্নিং বের হয়ে গিয়েছিলাম। আমরা সবাই মানে আমার সাথে আরও অনেকেই ছিল। তো যাওয়ার পথে আমরা অনেক জায়গায় থেমেছি, খাওয়া দাওয়া করেছি, মানে ফুল অফ মাস্তি। যাই হোক ফার্স্টে হচ্ছে আমরা আলুর চপ সিঙ্গারা খেয়েছিলাম, সেটা আমি একদম ভিডিও করতে ভুলে গেছি। এরপর খুব মজার একটা মালাই চা খেয়েছি। তারপর হচ্ছে আমরা যে মাখা কুচি কুচি করে কেটে দিয়েছে সেটা খেয়েছি, সেটা প্রচণ্ড ঝাল ছিল, খেতে পারিনি। যাই হোক এটা বাসায় এনেছি। আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা রস, যেটা হচ্ছে আখের রস। এবং আখ আমি খেতে পারি না মানে, বাট আখের রস আমার অনেক পছন্দের। আমি আখটাকে এভাবে রস বের করে মানে এই আখের রসটা আমি এভাবে খেতে পছন্দ করি। যাই হোক সাথে আরও অনেক কিছু খেয়েছি, মানে অ্যাকচুয়ালি আমরা যখন সবাই একসাথে থাকি এত বেশি মজা করা হয় যে খাবারের ভিডিওটা সেরকম করে আর করা হয় না। তা আজকে যদিও বলেছি খাবারের কোনো ভিডিও না, জাস্ট হচ্ছে আজকে একটা দিন শেয়ার করছি। আর এটা হচ্ছে একটা বার্গার খেয়েছি। এটা হচ্ছে চিকেন ফ্রাই এর যে বার্গার, সেটা মানে ফ্রাই বার্গারটা। এটা হচ্ছে গ্রামের বাড়িতে আশেপাশে যে ছোট ছোট হোটেলগুলো আছে ওইখানেই বার্গারগুলো খেয়েছি। মান খুব একটা যে ভালো তা না, তবে খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগছিল। আর এখানে চিকেনের বড় একটা পিস ওরা মশলা টশলা দিয়ে মাখিয়ে একদম ফ্রাই করে এরপর জাস্ট সাদা পাউরুটির মধ্যে দিয়েছে। সিম্পলি বাট খেতে দারুণ টেস্টি আর কি। আর এটা হচ্ছে আরেকটা বার্গার, এটা হচ্ছে কাবাব বার্গার, মানে হচ্ছে আমরা যে বিফ টিকিয়া বা কাবাব খাই সেটাকে ভেজে জাস্ট বনের মধ্যে দিয়ে দিয়েছে, মানে বনরুটির মধ্যে দিয়ে দিয়েছে এইটাই। আর এখন যাচ্ছি আমার পছন্দের একটা জায়গা, মানে আমাদের গ্রামের বাড়িতে। এটা হচ্ছে সেই আশেপাশের ভিউটা। আর এটা হচ্ছে সেই পাট, মানে পাট শুকাচ্ছে আর কি। পাটের গন্ধ মানে কার ভালো লাগে কার খারাপ লাগে আমাকে জানাবেন। পাটের গন্ধ ভালো লাগে না, বাট এই যে পাট শুকানোর যে একটা স্মেল, এটা আমার কাছে দারুণ লাগে। কিন্তু মানে এই স্মেলগুলো তো অ্যাকচুয়ালি ভিডিওতে প্রকাশ করা যায় না, তবে সত্যি মানে দেখতেও ভালো লাগছিল। আর এই যে পাট শুকানোর যে স্মেলটা না, দারুণ দারুণ। যাই হোক অনেক বেশি বলে ফেললাম মনে হয়। আসলে কী আর করবো বলেন, পাট তো আমরা সচরাচর দেখতে পারি না ঢাকা শহরে। আর যাই হোক এখানে হচ্ছে একটা কাজে এসেছিলাম, তো কাজের ফাঁকে ফাঁকে দেখলাম হচ্ছে এখানে পাটখড়ি এইভাবে কেন রেখেছে, মনে হয় শুকানোর জন্য। যাই হোক তো এইভাবে রাখা ছিল, দেখতেও ভাল লাগছিল, মানে মনে হচ্ছিল কেমন যেন মানে নজর কাড়া একটা। যাই হোক আশেপাশে অনেক গাছগাছালি ছিল, সত্যি মানে মানে চোখ জুড়ে যাওয়ার মতো। তো আসার পথে এই যে দেখতে পাচ্ছেন কাঁচা কলার যেই কী বলে সেটাকে আমরা নিয়ে আসছিলাম। আসার পথে আমি আবার আরেকটা বার্গার খেয়েছি। মানে আজকে সারাটা দিন এমন না যে আমরা একটু পরপর খাচ্ছি, মানে হোল ডেতে আমরা এটা খেয়েছি। আর সকাল দুপুর এবং যেই ভারী খাবারগুলো মানে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, এগুলো আমরা করতে পারিনি। অ্যাকচুয়ালি অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, প্লাস হচ্ছে আরও সবাই ছিল। মানে আজকে আমার এত খুশির একটা দিন, প্লাস হচ্ছে কষ্টের দিন। খুশির দিন এই জন্য যে আমার হোল ফ্যামিলি হচ্ছে আজকে আমার সাথে ছিল, মানে আমি ভিডিও করছিলাম এরা আমার সাথে ছিল এবং আমরা সারাটা দিন সবাই একসাথে ছিলাম। মানে আমার কাছে মনে হয় কি, ফ্যামিলির সবাই যদি একসাথে কোথাও যায় না, আমার কাছে মনে হয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ হচ্ছে আমি। আমার কাছে আসলে ফ্যামিলি টাইম স্পেন্ড করাটা আমি অনেক বেশি এনজয় করি। যাই হোক এই যে যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পথে, এবং এই রাস্তাটা আমার আসলে অনেক বেশি পছন্দের। থাকে না যে কিছু জায়গা আসলে পছন্দের থেকে একটা আবেগের একটা জায়গা থাকে, এই জায়গাগুলো আসলে আমার সেরকমই। এবং আমার গ্রামের বাড়ির বিশেষ কিছু রাস্তা আছে, কিছু জায়গা আছে, কিছু গাছপালা, মানে বিশেষ কিছু জায়গা আসলেই অনেক স্মরণীয় একটা আমার কাছে। যাই হোক গ্রামের বাড়ি আসলে সবারই ভালো লাগে কম বেশি, আমার তো ভীষণ ভালো লাগে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। যাই হোক আরও একটা জায়গায় এসেছি, এরপর এখানে আমরা আবারও খেয়েছি হচ্ছে
পেঁয়াজু, এটা বেশ হার্ড ছিল, বাট ঠিক আছে, টেস্ট অ্যাভারেজ। এখানে আসলে টেস্ট মূল্যায়ন করার মতো আমি ছিলাম না, ক্ষুধার্তও ছিলাম, প্লাস হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম, এটাই আর কি। আর এই আলুর চপটা, ও মাই গড, এত দুর্দান্ত একটা টেস্ট ছিল এটার। মানে এখানে আলুর ভেতরে মাংসের কেমন যেন একটু মানে চিকেন ছিল আর কি। তো চিকেন আলুর একটা চপ, এটা অনেক স্পাইসি বাট সো টেস্টি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতে করতে এরপর লাঞ্চ করেছি। এরপর আরও অনেক সময় আমরা একটু কাজে গিয়েছিলাম। সেই কাজ কমপ্লিট করে যখন আমরা ফিরছিলাম, এটা হচ্ছে আমি আমার লাইফের ফার্স্ট টাইম এই জায়গাতে এসেছি। কেউ কি বুঝতে পারছেন এটা কোন জায়গা? যাই হোক, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তেল যে ভাঙায় সেই মানে কারখানা আর কি, বা ঘাইনে ভাঙায় যে তেল, এটা হচ্ছে সেই জায়গা। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এখানে এসেছি আজকে, এবং আমি মানে এই জায়গাটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত বড় হয় নাকি, আমি কখনো জানি না, হতে পারে এর থেকে আরও বড় আছে, বাট আমি লাইফে ফার্স্ট টাইম আসছি এবং আমার কাছে সত্যি অনেক ভালো লাগছিল। এবং এখানে অনেকটা টাইম আমরা একসাথে সবাই ছিলাম। মানে আমাদের পরিচিত একজন ছিল এখানে, প্লাস আমাদেরও কিছু কাজ ছিল, সব কিছু মিলিয়ে না মানে আমার ভালো লাগছিল। মানে এখানে আড্ডা দেওয়া থেকে না আমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মানে আমি এটা বেশি এনজয় করছিলাম আর কি। আর আমার কাছে অবাক হয়ে যাচ্ছিলাম যে কি করে, মানে আমি দেখছিলাম কি করে সরিষা থেকে তেল বের হয়। মানে সত্যি আলহামদুলিল্লাহ, আল্লাহর আসলে মানে কত কুদরত না, প্রত্যেকটা মানে প্রাকৃতিক সব কিছুর মধ্যে আসলে অনেক বড় নিয়ামত আছে, আমরা আসলে এগুলো অনেকে জানি না আর কি। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই তো, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই যে দেখেন এটা হচ্ছে সরিষা, মানে কিভাবে যেন ভাঙছিল আর নিচে একটু একটু ফোটায় ফোটায় তেল বের হচ্ছিল। তো জায়গাটা যে খুব বেশি নিট অ্যান্ড ক্লিন সেটা আমি বলবো না, তবে আমি জানি না আসলে এটা অন্যান্য জায়গায় কেমন থাকে, আমি জানি না, আমি আসলে একদমই জানি না, যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি। তো জায়গাটা খুব বেশি নিট অ্যান্ড ক্লিন তা না, তবে যারা এখানে কাজ করছিল, জাস্ট বিশ্বাস করেন, এত গরমের মধ্যে এরা এত পরিশ্রম করছিল, মানে এদের যে আমার ভীষণ মায়াও লাগছিল, যে আসলে অনেক কষ্ট করে এরা আসলে, মানে নিজের সংসারটাকে চালানোর জন্য, জীবিকা অর্জনের জন্য যে কত পরিমাণে কষ্ট করে, আসলে ঘর থেকে বের না হলে বোঝা যাবে না। আমরা হুট করে একটা মানুষের কর্ম নিয়ে আমরা একটা কিছু বলে ফেলি, তাকে আঘাত দেই, বা তার অগোচরে আমরা সেটা নিয়ে সমালোচনা করি, কিন্তু আমরা এটা বুঝি না যে একটা সংসার চালানোর জন্য মানুষগুলো কতটা পরিশ্রম করে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন জায়গা থেকে ওরা সরিষা সংগ্রহ করে রাখে, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই জায়গাটা এত পরিমাণে গরম ছিল, এত পরিমাণে গরম ছিল, মানে জাস্ট সত্যি আমার খারাপও লাগছিল। আর যেহেতু ফার্স্ট টাইম দেখছি, আমার ভেতরে একটা অন্যরকম অভিজ্ঞতা কাজ করছিল, সেটা তো ছিলই, বাট এখানে যারা কাজ করে বুঝলাম আসলে এটা অনেক বেশি পরিশ্রমের একটা কাজ। তো যাই হোক, আসলে পৃথিবীর প্রত্যেকটা সৎ পেশাকে আমাদের মূল্যায়ন করতে হবে। আসলে আমরা বুঝি না, না বুঝে হুট করে বলে ফেলি একজনকে কষ্ট দিয়ে কথা, কিন্তু এটা তার মনে যে কেমনটা লাগে সেটা সে জানে, তাই না? বা তার ফ্যামিলির মানুষকে যখন আমরা তাদের উপার্জন নিয়ে কিছু বলি, সেটা আসলে অনেক কষ্টের। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, প্লাস এখানে আমরা অনেক সময় ছিলাম, অনেক খাওয়া দাওয়া করেছি এবং লাস্টলি চাও খেয়েছি। আর বাই দ্য ওয়ে, কেউ কি এই যে এই পদ্মা সেতুর যেই নতুন নামকরণ হয়েছে, এটা কি কেউ জানেন? যাই হোক, আমি আজকে স্বচক্ষে দেখে নিলাম এবং সত্যি অনেক ভালো লাগছিল। আর অনেক রাতে ফিরছিলাম আমরা, একদম খুব আর্লি ইন দ্য মর্নিং বের হয়েছি, দেখতেই পাচ্ছিলেন আপনারা ভিডিও শুরুতে। আর এখন কিন্তু অলমোস্ট মধ্যরাত যাকে বলে। তো এত রাতে দেখেন অনেক পরিমাণ জ্যাম ছিল, আর এই যে কাউন্টারে দুটো আপু বসা ছিল, এবং আমার খুব ভালো লাগছিল আসলে, মেয়েরাও কোনো কাজে পিছিয়ে নেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর সবাইকে আমি বলবো, বিশেষ করে ভাইয়াদেরকে বলবো, আপনারা প্লিজ মেয়েদের সাথে কোনো ধরনের কোনো বাজে বিহেভ করবেন না, কারণ এই মেয়েটাও কারো না কারো বোন, কারো না কারো ওয়াইফ, কারো না কারো লাইফের অনেক কিছু। তো প্লিজ এদেরকে সম্মান করবেন, এবং পৃথিবীর প্রত্যেকটা সৎ পেশাকে আমাদের মূল্যায়ন করা উচিত। যাই হোক, অনেক কিছু বললাম, আর সাথে আজকে আমি আর খুব পছন্দের একটা জায়গা, মানে আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা জায়গা
আজকে আমি সারাদিন ছিলাম, ঘুরেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর কার কার গ্রামের বাড়ি পছন্দ সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। এনিওয়ে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।